শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। ইরানের ছোড়া এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ৯৯%ই ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। আর এ হামলা চালাতে ইরানের যে ব্যয় হয়েছে তার চেয়ে ঠেকাতে ইসরায়েলের খরচ হয়েছে ৩৮ গুণেরও বেশি। দ্য ক্র্যাডলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলি জোটের হিসাব ছাড়াই কেবল ইসরায়েলের খরচ হয়েছে প্রায় $১৩৫ কোটি। অপরদিকে ইরানের সামরিক সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলে হামলায় ব্যবহৃত দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের মূল্য মাত্র $৩,৫০,০০,০০০, যা তেল আবিবের ব্যয়ের মাত্র ২.৫%, অর্থাৎ ৩৮.৫৭ গুণেরও বেশি খরচ হয়েছে ইসরায়েলের। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের উপর হামলায় ১৭০টি ড্রোন, ৩০টি ক্রুজ মিসাইল এবং ১১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তবে ফোর্বসের তথ্য অনুযায়ী ইরানি একটি শাহেদ ড্রোনের মূল্য $৩,৭৫,০০০, একটি ক্রুজ মিসাইলের দাম $৬৫,০০,০০০ এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দাম $৩০,০০,০০০। সেই হিসাবে হামলা চালাতে ইরান $৬,37,৫০,০০০ ড্রোনে, $19,50,০০,০০০ ক্রুজ মিসাইলে এবং $33 কোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ব্যয় করে। অর্থাৎ পুরো হামলা চালাতে ইরানের মোট খরচ হয়েছে $৫৮,৭৫,০০০। যদিও ইসরায়েলে হামলায় ইরান কোন ড্রোন ব্যবহার করেছে এবং কোন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে তা স্পষ্ট নয়। ফলে ইসরায়েলে হামলায় ইরানের ব্যয়ের হিসাবে তারতম্য হতেই পারে। এদিকে ইসরায়েলের সেনাপ্রধানের সাবেক আর্থিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাম আমিনাকের বরাত দিয়ে দেশটির দৈনিক একটি পত্রিকা জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকাতে এক রাতেই ইসরায়েলের খরচ হয়েছে প্রায় $১৩৫ কোটি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪,৮৫০ কোটি টাকা। তুর্কি টেলিভিশন চ্যানেল টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সেনাপ্রধানের সাবেক আর্থিক উপদেষ্টা আমিনাকের মতে, ইরানের হামলা থেকে নিজেদের রক্ষা করতে ৪ থেকে ৫ বিলিয়ন ইসরায়েলি মুদ্রা বা $১.০৮ বিলিয়ন থেকে $১.৩৫ বিলিয়ন ব্যয় হয় নেতানিয়াহু সরকারের। আমিনাক বলেন, আমি কেবল ইরানের হামলা মোকাবেলার হিসাব বলছি, হামলায় কত ক্ষয়ক্ষতি হয়েছে তা বলছি না। ইসরায়েলের সেনাপ্রধানের সাবেক এই আর্থিক উপদেষ্টা জানান, ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে অ্যারো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি সেনাবাহিনী। এই ক্ষেপণাস্ত্রের প্রতিটির দাম $৩৫ লাখ। ম্যাজিক ওয়ান্ড নামে আরেকটি ক্ষেপণাস্ত্র সে রাতে ব্যবহার করা হয়, যার প্রতিটির দাম $১০ লাখ। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র হাগারি বলেন, ইরানের ছোড়া ৩০টির মধ্যে ২৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়, ১২০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একইভাবে আটকানো হয়।